নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক রকম বিষয়বস্তু নিয়ে আমরা মূলত আজকের অনুষ্ঠানে চর্চা করব, আলোচনা করব। সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে কন্যা রাশির ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির মার্গী গতিতে ফিরে আসা, এটি কন্যার মাঝের যে টাইমটা একটু মৃদু হয়েছিল, মুভমেন্টগুলো যেভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের স্লো হয়েছিল, সেই স্লো মুভমেন্ট থেকে পজিটিভ একটা মুভমেন্টের দিকে কন্যা কিন্তু ক্রমাগত প্রবেশ করবে। দেখুন, আপনাদের বৃহস্পতি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট, আপনাদের কেন্দ্রের অধিপতি, এবং কেন্দ্রের অধিপতি তিনি কোণে অবস্থান করবেন। চতুর্থ ভাব, সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি গ্রহ, তিনি কোণ অর্থাৎ নবমে ভাগ্যস্থানে অবস্থান করবেন। অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট, এবং এটি কিন্তু আজকের নয়, সেই 2024-এর মে মাসে শুরু হয়েছিল এই ট্রানজিটের কন্টিনিউশন চলছিল। অতঃপর আমরা দেখলাম ঠিক অক্টোবর মাসের শুরুর দিকে ধীরে ধীরে বক্রগতিতে প্রবেশ করলেন দেবগুরু বৃহস্পতি। তবে বৃহস্পতির বক্রগতিতে প্রবেশ এটি কিন্তু আপনার জন্য আহামরি পজিটিভ একটা ইভেন্ট নয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বৃহস্পতি গ্রহ সেই যখনই প্রবেশ করলেন বক্রগতিতে, এখানে কিন্তু 8,000 একটা ইনক্লিনেশন আসলো। কিছু পেন্ডিং কাজ কমপ্লিট হলো এডুকেশনে, কিছু পেন্ডিং কাজ কমপ্লিট হলো আপনার ম্যারেজ, ম্যারিটাল লাইফ, রিলেশনশিপ, সোকল্ড ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু আপনি স্টেবল হতে পারলেন না, কারণ মনের মধ্যে যদি সংশয় কন্টিনিউয়াস ভাবে চলে, স্টেবল হওয়া যায় না। আর রাইট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে সংশয় আপনাদের চলছে, প্রচুর 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 সংশয় রয়েছে। রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশি, দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে থেকে তার বক্রগতি থেকে মার্গী গতিতে প্রবেশ, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট বলে আমি মনে করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাবে যে আপনাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে। নাও ইফ ইউ আস্ক মি, যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা কথা ঠিক যে এরকম এরকম ভাবে সমস্যা এসেছিল, মেন্টাল অ্যাংজাইটি এখনো পর্যন্ত এক্সিস্ট করছে, জাস্ট এটা বলুন যে এই মেন্টাল অ্যাংজাইটি থেকে কবে পুরোপুরি বেরিয়ে আসতে পারবো, তো আমি আপনাকে একটা সিম্পল কথা বলার চেষ্টা করি। মেন্টাল অ্যাংজাইটি থেকে অনেকটাই বেরিয়ে আসার সংযোগ থাকবে যখনই দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে থেকে তার পঞ্চমতম দৃষ্টি আপনার রাশিতে দেবে। বেসিক্যালি আপনার রাশি হলো কন্যা, কন্যাতে বৃহস্পতির বক্র দৃষ্টি এই মুহূর্তে আছে, তাই স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তাই মেন্টাল পিচ পুরোপুরি আসছে না। তবে ভাগ্যস্থানে বৃহস্পতির মতো গ্রহের অবস্থান এবং একাদশপতির নক্ষত্রে 4 ফেব্রুয়ারি থেকে কনস্ট্যান্টলি 66 ডেজ অর্থাৎ 10 এপ্রিল পর্যন্ত অবস্থান, এটি আপনার পজিটিভ ধারাবাহিকতাকে আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত করবেন। এটি নিয়ে কোনো রকম সংশয় আমার কিন্তু নেই। আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতির জায়গা রয়েছে। ভাগ্য উন্নতির কম্বিনেশন প্রভূত পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো। অ্যাটলিস্ট নতুন করে ভাগ্য বিপর্যয়ের কোনো রকম অবকাশ তো আমি লক্ষ্য করতে পারছি না। বহু কন্যা রাশির জাতক জাতিকাদের মাঝে মাঝেই নানা রকমের চিন্তা আসে, মাঝে মাঝেই নানা রকমের দুর্ভাবনা আসে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি কন্যার কিন্তু ভাগ্য বিপর্যয় ঘটে। তবে কন্যা এমন একটি রাশি না, সমুদ্রের মাঝে
তাদেরকে ছুঁড়ে ফেলে দিলেও তারা সাঁতরে হয়তো চলে আসবে। যদিও নদী থেকে শুনেছি সমুদ্রে সাঁতার কাটাটা বেশি সহজ, লবণ ঘনত্ব ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য। বিষয়টা হয়তো আপনারা আরো বেশি স্পষ্ট জানেন। এখন প্রশ্ন হলো, এই ট্রানজিটের আলটিমেট লাভ কি? আমি এবার সেটি বলবো। এই ট্রানজিটের প্রভাবে আপনাদের যাদের প্রপার্টি ইস্যুস আছে 4000 ফর, তাহলে প্রপার্টি ইস্যুস সমাধান হবে। দীর্ঘদিন ধরে দেখবেন আপনি একটা জমি, আপনি একটা বাড়ি, আপনি একটা গৃহ ক্রয় করার চেষ্টা করছেন, কিন্তু না সেই গৃহ কিনতে পারছেন, না সেই জমি কিনতে পারছেন। কোথাও একটা জায়গায় বা কোনো একটা কারণে আপনার কিন্তু সেই জমি, সেই বাড়ি, সেই গৃহ পছন্দ হচ্ছে না, ক্রয় হচ্ছে না, বাধা 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 থেকে যাচ্ছে। 4 ফেব্রুয়ারির পর থেকে যে সময়কাল আপনি পেতে চলেছেন, এটি অত্যন্ত শুভ সময় হিসেবে রিপ্রেজেন্ট হবে বলে আমি মনে করি। আপনার স্থাবর রিলেটেড সমস্যা, জমি, জমি ক্রয়, জমি বিক্রয়, জমি রিলেটেড, বাড়ি, বাড়ি রিলেটেড, রেনোভেশন রিলেটেড, গৃহজ মানুষদের সাথে সম্পর্ক রিলেটেড যদি কোনো দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে পজিটিভিটি বিস্তর বাড়বে। রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি? কন্যা রাশি। কন্যা রাশির বিস্তর পজিটিভিটি বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা রয়েছে। আমি মনে করি সেটা স্থাবর রিলেটেড বিষয়ে 100% কার্যকর হয়। দ্বিতীয়ত, এডুকেশন রিলেটেড বাধাগুলো কাটবে। হায়ার এডুকেশনে অনেকে প্রবেশ করেছেন, অনেকে গত বছর নিট দিয়ে চান্স পাননি, একদম সিম্পল কথা। অনেকে গত বছর JEE এক্সাম দিয়ে চান্স পাননি, অনেকেই গত বছর অন্য কোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে খুব একটা কায়দা করতে পারেননি। তাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এই বছর যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আছে, যথেষ্ট পজিটিভিটি কিন্তু আছে এন্ট্রান্স এক্সামিনেশন কোয়ালিফাই করার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামিনেশন কোয়ালিফাই করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। এখন যে সিচুয়েশন আছে এর থেকে বেটার একটা সিচুয়েশন আসবে বলে আমি অন্তত বিশ্বাস করি। সো এটি নিয়ে কোনো রকমের সংশয়, কোনো রকমের দুর্ভাবনা নেই। এক্সামিনেশন, যে কোনো এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে উন্নতির চরম সীমা পাবেন আপনারা, এই সিওরিটি আমি আপনাদের প্রদান করছি। রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে, কন্যা পিছিয়ে থাকবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের পিছিয়ে পড়ার বা পিছিয়ে থাকার কোনো রকম কম্বিনেশন কিন্তু নেই। এটি নিয়ে নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকা যায়। এর সাথে সাথে আমি মনে করি মাথায় রাখতে হবে, যদি রাশি আপনার হয়ে থাকে কন্যা, কন্যা রাশির হায়ার থেকে হায়ার এডুকেশন, রিসার্চমূলক এডুকেশন, যে কোনো ধরনের উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে ধনাত্মকতার বহিঃপ্রকাশ কিন্তু হবে। উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রেও শুভ সংযোগের সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে মনে করি যাদের শত্রু সমস্যা প্রবল, আর কন্যার প্রচুর শত্রু জীবনচক্রে আসে, সেই শত্রুগুলোকে নিয়ন্ত্রণ করে জীবনচক্রে এগোতে হয়। আমি মনে করি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রু রিলেটেড সমস্যাটা প্রবল, তাদের কিন্তু কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা বাড়বে। কোনো সংশয় তাতে নেই, কোনো দুশ্চিন্তা এতে নেই, কোনো দুর্ভাবনা আমি কিন্তু প্রকাশ করছি না। কন্যা রাশির জাতক জাতিকাদের যেহেতু সপ্তম ভাব এই সংযোগে অ্যাটাচ, ম্যারেজ রিলেটেড পজিটিভিটি আসবে। বহু জাতক জাতিকা তারা ম্যারেজের জন্য ডিস্টার্ব, সেপারেশনে আছেন, ইভেন অনেকে সেপারেট হয়ে যাবেন ভাবছেন। অনেকে এমন এমন পরিস্থিতি কন্যার জীবনচক্রে আসে, সেপারেশনের মতো পরিস্থিতি জাস্ট আটকে রয়েছে। আমি মনে করি যাদের এই ধরনের সেপারেট ইস্যুস চলছে, সেপারেশন রিলেটেড সমস্যার জায়গা চলছে,
কোথাও গিয়ে আপনি রিয়েলাইজ করতে পাচ্ছেন যেভাবে ঘটনাক্রম এগোচ্ছে সেপারেশন হওয়া হয়তো সময়ের অপেক্ষা। আমি মনে করি সিচুয়েশন ইমপ্রুভ করবে। এখন যে পরিস্থিতি আছে এর থেকে বেটার পরিস্থিতি তৈরি হওয়ার সংযোগ আপনাদের জীবনচক্রে কিন্তু আমরা স্বভাবতই লক্ষ্য করতে পারছি। স্কুল শিক্ষা দপ্তরে যারা চাকরি করেন শুভ সংযোগ, সেলফ প্রফেশনে যারা আছেন এই সংযোগ ভালো হবে। ভাগ্য বিপর্যয় আর নয়, ভাগ্য উন্নতির সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ সাপোর্ট পাবেন। যেখানে আপনি একটা কাজ করতে গেলে 10টা 15টা বারংবার শুধু বাধা 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 আসে, সেই বাধা মিটে যাবে বলে আমি মনে করি। সেই বাধাকে অতিক্রম করে আপনার অগ্রগতি ঘটবে বলে আমি মনে করি এবং এন্ড অফ দ্য ডে গিয়ে না আপনি সাকসেস পাবেন। এন্ড অফ দ্য ডে গিয়ে না আপনার সফলতা জীবনচক্রে আসবে। এন্ড অফ দ্য ডে গিয়ে না আপনার পজিটিভিটির মাত্রাক্রম আকাশচুম্বী হবে। সেই শিওরিটি আমি আপনাকে প্রদান করছি। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানানোটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানান। অনেক ভালো থাকুন আপনারা, অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।